সকালের নির্মল বাতাস, হিমহিম রাত্রে বৃষ্টি হওয়ায় পরিবেশটা আরও ভালো, অনেকটা ধুলাবালি মুক্ত। নিউ মার্কেট এরিয়া, প্রাইম লাইন, বেনাবুল টু গাবতলি ফেরি পারাপার। নিশ্চয়ই ভালো একটা কথা লেখা রয়েছে, নামাজ কায়েমকরণ যুব প্রশিক্ষণ কেন্দ্র যশোর। যুবকদের বিভিন্ন ট্রেনিং এখানে দেওয়া হয়। সামনে গাড়ি একটা ক্রস করছে, দেখে এই সুযোগে ক্রস করা যায় কিনা। হ্যাঁ, যাবে, সামনে অনেকটা ক্লিয়ার রাস্তা। বাহাদুরপুর, এখানে নতুন স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। স্পিড ব্রেকার ঠিক নয়, ইংরেজিতে স্পিড হাম্প বলে। রাস্তা ক্লিয়ার এবং পিচের উপর নতুন করে আবার পিচের ল্যাপিং দেওয়া হয়েছে, যে কারণে আরও সুন্দর হয়েছে। কন্ট্রোলযোগ্য সীমার মধ্যেই যেতে হবে ইনশাআল্লাহ। পিচ ইচ্ছাকৃতই এরকম খোয়া উঁচু উঁচু দেওয়া হয়েছে, পাথরের যে খোয়াগুলো উঁচু নিচু দেওয়া হয়েছে। এর পিছনে কারণ রয়েছে, অবশ্য বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। টায়ার এবং এই পিচের অমসৃণ খোয়া ফ্রিকশন বাড়ায়, আর ফ্রিকশন বাড়ালে কি হয়, বৃষ্টি হোক আর যেরকম সিচুয়েশনই হোক না কেন, এই গাড়ির স্লিপেজের সম্ভাবনা কম থাকে। এই কারণেই এটা করা হয়। এটা অবশ্য একটা ভালো দিক, যদিও টায়ারের কিছু ক্ষতি হয় বা গতি 1-2 কিলো কমতে পারে, কিন্তু সে 2 কিলো কমলেও ওই রাস্তাটা সুবিধাজনক। কারণ কি, টেনশনলেস গাড়ি চালানো যায় স্লিপেজের সম্ভাবনার ক্ষেত্রে। বলতে বলতে হাসিমপুরে এখানেও একটা স্পিড হাম্প, আরও একটা সামনে, সম্ভবত সামনে আরও একটা আছে, 3টা। বামে শিক্ষা প্রতিষ্ঠান হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়। পাম্পে আর ভিড় নেই, রাস্তায় সুন্দর গাড়ি চালানোর সুযোগ রয়েছে। সকালবেলা রাস্তায় গাড়ি চালানো বেশ পারফেক্ট, ভিড় কম থাকে, পরিবেশটা সুন্দর থাকে, অতি গরম থাকে না। শীতকালে একটু কষ্ট হলেও তবুও শীতকালেও ভালো, কারণ রাস্তা সুন্দর থাকে। এখন অবশ্য বর্ষার সময় আসছে, মে মাস চলছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 6 মাসেই কম বেশি বৃষ্টি হয়। বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র, যেখানে পর্যাপ্ত বা বেশ উল্লেখযোগ্য সংখ্যক সময় বৃষ্টিপাত হয়, যে কারণে এদেশের মাটি বেশ উর্বর। সম্ভবত ইবনে বতুতা বলেছিল, এদেশের মাটি পাখি মলত্যাগ করে রাখলেও গাছ হয়ে যায়। সুন্দর এই রাষ্ট্র যদি আমরা সংরক্ষণ করে সুন্দরভাবে চলতে পারি, সুন্দর প্রোডাকশনও করতে পারি, তাহলে রাষ্ট্রটা উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। অনেক রাষ্ট্র রয়েছে মরুভূমি, বরফ আচ্ছাদিত, যেখানে আসলে ফল ফসল হয় না, কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে ফল ফসল হয় না বলা যায়। এ পাহাড়ের উপরেও হয়। সুতরাং বেশ সুন্দর একটা রাষ্ট্র। খাজুরা থেকে কিছু দুধ কিনতে চেয়েছিলাম, কিন্তু 7টার পরে আর পাওয়া যায় না। শুনি, দেখি চেষ্টা করে। MK ফিলিং স্টেশন, বেশ কিছু জায়গায় রাস্তার ধারে মসজিদ আছে, এটা একটা ভালো উদ্যোগ। অনেক পথচারীরা মসজিদ খোঁজেন, কোথায় নামাজের জন্য যাব, কিন্তু পথের ধারেই থাকলে সুবিধাটা হয়। দেখুন কি সুন্দর মাঠ, উইস্তে চাষ, দুধারে পুরো বাগান। এই সাইডের মাঠটা পুরোটাই উস্তে,
এদিকেও অনেক দূর, দূরে অবশ্য ধান চাষের পাকা ধান কাটা চলছে, গাড়িও চলছে স্মুথ গতিতে। সামনে বিপজ্জনক বাঁক, সতর্ক করে দেওয়া হয়েছে। আসলে প্রতি বাঁকেই আমাদের সতর্ক থাকা প্রয়োজন। এটা লেবুতলা হাই রোড। কুকুর ডাকতে দেখা যাচ্ছে, সাবধান থাকতে হবে। এখানে একটি এতিমখানা দেখা যাচ্ছে। খাজুরা মিফতাহুল কোরআন ওয়াল হাদিস, একটি মাদ্রাসা সম্ভবত। ইতিমধ্যে আমি খাজুরা বাজারে চলে এসেছি, খাজুরা স্ট্যান্ড পার হয়ে বাজারের দিকে আর কি। দেখি তরল দুধ যেটা নেয়ার ইচ্ছা রয়েছে পাবো কিনা জানি না, আজকে একটু লেট হয়ে গেছে। 7টার মধ্যে গেলে সাধারণত থাকে, দেখি যদি পাওয়া যায় কিছু। গরুর দুধ এখানে বাজার রয়েছে, বিক্রি হয় খাজুরা বাজার, এই যে হলুদ মিলের সামনেই। আছে একটা ইনশাল্লাহ, একজন মুরব্বী দেখছে দাঁড়িয়ে আছে। এক লিটার কত ধরছেন? হ্যাঁ, গরুর দুধ কিনছে, এখানে পাওয়া যায় সাধারণত। একটু ঢেলে দেন কষ্ট করে। ওই জায়গায় তো 2 লিটার দেখছি। দুই কেজি নিতে এসে শেষ পর্যন্ত 3 কেজি নেওয়া হলো। আলহামদুলিল্লাহ, 60 টাকা কেজি। এখানে হলুদ মিল, রাইস মিলও আছে। খাজুরা বাজার বেশ বড়ই বলবো। দুধ একটি আদর্শ খাবার, কোনো সন্দেহ নেই। এই একটি খাবার শিশুদের জন্য খুবই দরকার। 0 থেকে 6 মাস বয়সী শিশুদের শুধুমাত্র মায়ের বুকের দুধই কিন্তু এনাফ। তার মানে এই দুধে খাদ্যের সকল উপাদান থাকে, এমনকি পানিও খাওয়ার প্রয়োজন নেই। এজন্য দুধ বা দুগ্ধ জাতীয় বিভিন্ন খাবার যদি খেয়ে হলেও শরীরে প্রবেশ করানো যায়, তাতে উপকার ছাড়া ক্ষতি নেই। দুধ তো নিলাম, ব্যাগে আবার একটা কড়াই রয়েছে। গাড়ি তো আরও সাবধানে চালাতে হবে, আমার না স্মরণ নেই খুব একটা। গত পরশুদিন একটা কড়াই নিয়েছি ইন্ডাকশনের জন্য। কড়াইটা আসলে কাস্ট আয়রনের কড়াই নেওয়া হয়েছে, ওরা তো সেভাবেই বলল। দেখেও মনে হলো এটা কাস্ট আয়রন, জানি না, আল্লাহ ভালো জানে। তো কাস্ট আয়রনটা আসলে প্রাকৃতিক লোহা, এই লোহার পাত্রটা খুবই ভালো হয়, স্বাস্থ্যসম্মত, শরীরের কোনো ক্ষতিকারক উপাদান থাকে না। মাটির পাত্রটাও ভালো। এরপর যদি আপনারা মনে করেন যে কেনা পাত্র নেব, সেক্ষেত্রে ওই যে মানে মার্কেটে যেগুলো থাকে এর মধ্যে স্টেইনলেস স্টিলটা ভালো। এরপরে আপনারা লোহাও নিতে পারেন, তবে এড়িয়ে চলবেন অ্যালুমিনিয়াম, কপার, এগুলো শরীরের জন্য চরম ক্ষতিকারক। কাস্ট আয়রনের লোহা যদি শরীরে প্রবেশও করে তবুও সেটা আয়রনের ঘাটতি পূরণ করে, এরকমই জানা যায়। সুতরাং
এই ধরনের লোহার পাত্র ব্যবহার করা ভালো। মাঝি আলী বাজার, বামে মাঝি আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসপেটা রোড, স্মুথলি রানিং। আল্লাহু আকবার। হেডলাইট জ্বালিয়ে আসছে, জানি না ভুলে নাকি কোনো সতর্কতা সংকেত হবে, হয়তো সাইড দিয়ে দেওয়া ভালো। একজন ব্যবসায়ী মোটরসাইকেলেই পাউরুটির স্টল দোকানে দোকানে দিয়ে বেড়ান। আসলে মোটরসাইকেল দেশের, আমার কাছে এই মুহূর্তে মনে হয় দেশের সেরা পরিবহন। বহু কাজের সাথে এই মোটরসাইকেল জড়িত। কুকুর দেখুন রাস্তায় কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রাস্তায় কিন্তু মাঝে মাঝে কুকুর মরে থাকতে দেখা যায়, তবে কুকুর কিন্তু রাস্তা ছাড়ে না, রাস্তায় থাকে। আসলে পিচ ঢালা রাস্তায় একটা উষ্ণতা রয়েছে, যে কোনো ঋতুতেই এই পিচের রাস্তায় ঘুমিয়ে থাকা ওদের জন্য সুবিধাজনক। মাঠঘাটের ঠান্ডা আবহাওয়া অপেক্ষা এটা তাদের জন্য ভালো, যে কারণে তারা নিজেরা ওইভাবে ঘর তৈরি করতে পারে না, কিন্তু রাস্তাটাকেই তৈরি ঘর মতো বা প্ল্যাটফর্ম মতো মনে করে এখানে তারা দিবানিশি থাকে বলা যায়। আমাদের একটু সতর্ক হয়ে গাড়ি চালানো ভালো, কোনো একটা প্রাণীর ক্ষতি হোক সেটা আমরা চাই না। চাপরাইল ব্রিজ পার হয়ে সামনের দিকে যাচ্ছি, ডানে প্রায় 90 ডিগ্রি মোড়। দুলাল মন্দিয়া থেকে কালীগঞ্জের দিকে বাসের কারণে একটি গর্তের মধ্যে দিতে হলো গাড়ি, এতে রিংয়ের ক্ষতি হতে পারে, কিছু করার নাই, এখানে গর্তের মধ্যে দেওয়াটাই নিরাপদ। সামনে কালীগঞ্জ, এখানে সিনিকল, মোবারকগঞ্জ সিনিকল, ভালো চিনি পাওয়া যায়। এর গেটের সামনে এই দোকানগুলোতে বিক্রি করে। ঝিনাইদহ 17 কিলোমিটার, ঢাকা 221 কালীগঞ্জ থেকে। তেল পাম্পে আর কোনো সিরিয়াল নেই। কালীগঞ্জ পার হয়ে এবারে লেফট সাইডে এই রোড ধরে ইনশাআল্লাহ ডাকবাংলা, তারপর বদরগঞ্জ, এরপর খাসকররা, ইনশাআল্লাহ সোনালী ধান কাটার সময় হয়ে এসেছে। কৃষকের মুখে হাসি ফুটে যায় যদি এইরকম ধান দেখতে পারে। জনব্যস্ততা বাড়ছে, খেজুর গাছে বেশ খেজুর এসেছে, মাঠে মেশিং দিয়ে ধান কাটা চলছে। উৎসুক দর্শক। আমি একটু দাঁড়িয়ে দেখি কিভাবে কি করছে। ধান কাটা চলছে, অনেক ট্যাঙ্কের মতো ট্রেনে চলছে গাড়ি। দেখুন বস্তা বোঝাই চলছে। প্রযুক্তির ব্যবহার কত সুন্দরভাবে কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। ধান কাটা, ফসল মাড়াই করে এই যে বস্তা বোঝাই, স্বল্প সময়ে কত সুন্দর কাজ শেষ হলো সম্ভবত। আনলোডিং। প্রযুক্তির ব্যবহার শ্রমিকের ঘাটতি কাজে লাগছে।
আলহামদুলিল্লাহ। এই রাস্তাটা দেখুন, দুই ধারে বৃক্ষ, বেশ সুন্দর দেখা যাচ্ছে। কি নয়নাগ্রাম দৃশ্য। হাট গোপালপুর বাজার নাকি গোপালপুর বাজার। বেলা বাড়ার সাথে সাথে কর্মজীবী মানুষের রাস্তায় বের হওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। সামনেই ডাক বাংলা। এখানে অবশ্য বেশ চাউলের আড়ত রয়েছে। এখানে পাইকারি রেটে চাল কিনতেও পারা যায়। যে চাতাল দেখতে পাচ্ছেন, ডাক বাংলাতে প্রচুর এই চাউলের আড়ত বা চাতাল এগুলো রয়েছে। এখানে পাইকারি রেটে চাউল পাওয়া যায়। এখান থেকে মূলত দেশের বিভিন্ন অংশে সাপ্লাই হয়। এখানে ইফাদ অটো রাইস মিল। ডাক বাংলা থেকে চুয়াডাঙ্গার দিকে রাস্তাটা বেশ সুন্দর। এখানে দুধারে বেশ পুরাতন বৃক্ষ। পোতাহাটি দক্ষিণপাড়া মসজিদ। সাধুয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট। দেখুন রাস্তাটা কত সুন্দর, দুই দিকে ময়ূর। রাস্তা এতটাই সুন্দর যে গাড়ি স্মুথলি যাচ্ছে। সুন্দর রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। কৃষকের হাসি, স্বর্ণালী ধান। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন। শহরে কংক্রিটের ইট বিল্ডিং, কিন্তু খাদ্য তৈরি হয় কিনা গ্রামে বেশিরভাগ। এখানে পানি বেঁধে রাস্তা নষ্ট হতো, তাই একবারে এখন কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। কুতুবপুর বাজার সামনে আর 3 কিলোমিটার। সবুজ দৃশ্য জ্যোতিশক্তি বৃদ্ধি করে। এখন অবশ্য রাস্তা ভালো, সরু রাস্তা মাঠের মধ্যে। লেবু ক্ষেত, এখানে অবশ্য ড্রাগন ক্ষেত নেট দিয়ে উপরে ঘিরে দেওয়া হয়েছে। ড্রাগন শুরুর দিকে তেমন চাহিদা ছিল না, অনেকে বাগান করার পরও বাগান ভেঙে ফেলে। আবার নতুন করে কিছু কিছু জায়গায় দেখছি ড্রাগনের দামও অবশ্য বেড়েছে। আস্তে আস্তে খেতে খেতে এদের একটা স্বাদ চলে এসেছে। কচু ক্ষেত, খেজুর গাছে দেখুন সুন্দর সুন্দর খেজুর। এই রাস্তার দুধারে বেশ কিছু খেজুর গাছ রয়েছে। শীতের সময় এখানে গাছ দেখা যায়। কদলী বৃক্ষের চারা। কর্মজীবী মানুষ। ধনিয়া চাষ হয়।
দূরে সোলার প্যানেলে মাঠে বিদ্যুৎ এ, তৈরির মাধ্যমে মোটর চালানোর ব্যবস্থা, পানি উত্তোলনের ব্যবস্থা। আসলে বাংলাদেশ কিন্তু, আমি বারবার বলি, বাংলাদেশ হচ্ছে সূর্যের আলোর একটা খনি। এখানে পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে। যদি সোলার প্যানেল আমরা সহজলভ্য করে এর সৌরশক্তিটা কাজে লাগাতে পারি, তো অনেক জ্বালানি সাশ্রয়ী সম্ভব। দূরে যে সৌর প্যানেল দেখতে পাচ্ছেন, বেশ বড় সৌর প্যানেলের, এটা দিয়ে সেচ প্রকল্পের কাজ হয়। এরকম প্রতিটা বিল্ডিংয়ে যদি সূর্যের আলো কাজে লাগিয়ে আমরা বিল্ডিংয়ের বিদ্যুতের চাহিদা মেটাতে পারি, তাহলে কিন্তু এই কারেন্ট বা ডিজেল নির্ভরতা থেকে অনেকটা বেরিয়ে আসা যায়। অফুরন্ত সৌর উৎস বাংলাদেশে। রিজার্ভার ব্যাটারি যদি ভালো রাখা হয়, তাহলে রাত্রেও সার্ভিস সম্ভব। বেশ কিছু গরু রাস্তায়, অনেকেই আছেন সারাদিন গরু এইভাবে চড়িয়ে নিয়ে বেড়ান। তাদের বাসাতে খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না। মাতৃভূমি খাসকররা গ্রাম প্রবেশ করছি, খাসকরা গ্রামে প্রবেশ করেছি দক্ষিণ পাড়াতে। হালকা একটু টান দেন দেন এটা। আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছেছি।